الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। সূরাতুল বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হজের ব্যাপারে আলোচনা করেছে। সূরাতুল বাকারার আগে পরে আরো অনেক লম্বা আলোচনা হজ সম্পর্কে আছে। এছাড়াও পবিত্র কোরআনে কারিমে সূরাতুল হজ নামে একটা সূরাই আছে। যারা হজ করতে যাবেন, যাদের হজের ইচ্ছা আছে, ইরাদা আছে, তাদের জন্য এই সব আয়াতগুলো পড়ার দরকার। এসব আয়াতগুলো বোঝার দরকার। এই সব আয়াতের দর্শ হওয়ার দরকার, ক্লাস হওয়ার দরকার। তখন একজন হাজি হজের হাকিকত বুঝবে। আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, তার ভিতরে উপলব্ধি পয়দা হবে। আমার ভাইরা, আমি যে আয়াত করেছি, আয়াতে আল্লাহ পাক বলে আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজের নির্ধারিত নির্দিষ্ট কিছু সময় আছে। ওই সময়ের ভিতরে হজ হবে, এর আগে পরে হবে না। মানুষ ইচ্ছা করলে হজ করতে পারে না। আজকে মন চলে আজকে গিয়ে হজ করে আসি না, এভাবেই কথা প্রসঙ্গে আসছে তাই বলছি। আমাদের বাংলাদেশের সাধারণ মানুষ না বোঝার কারণে হজ আর উমরাকে একত্রিত করে ফেলে। দেখা গেল রমজান মাসে আমাকে বলে, হুজুর হজ করতে যেতেছি। আমি বলি, হজ করতে তো যাচ্ছে না, ওমরা করতে যাচ্ছে।
রমজান মাসে তো হজ হয় না, রমজান মাসে ওমরা হয়। ওই ওমরাটাকেই হজ বলে, কিন্তু শরীয়তের পরিভাষায় হজ ভিন্ন, ওমরার আমল ভিন্ন। আল্লাহ পাক বলেন ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, যে কোনো মুমিন মুসলমান হজের নিয়ত করে, হজের এরাদা করে, হজের ইচ্ছা করে, আমি হজে যাচ্ছি, হজ করতেছি। ফামান ফারাদা ফিহিন্নাল হাজ্জা, তারা যেন বুঝে নেয় ফালা রাফাসা, এই সফরে কোনো গুনাহ করা যাবে না, এই সফরে কোনো গুনাহ করা যাবে না। এই সফর যেন গুনাহের সফর না হয়। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা, কোন ধরনের গুনাহ করা যাবে না, কোন মন্দ কাজ করা যাবে না, ঝগড়া করা যাবে না। আপনারা সকলেই কমবেশ জানেন এসব অন্যায়, গুনাহ, নাফরমানি, ঝগড়া, এসব বদ আমল হাজির হজের সময় করা যেমন নিষেধ, অন্য সময়ও করা নিষেধ। অহেতুক ঝগড়াঝাটি হাজি ছাড়া যারা বাংলাদেশে থাকবে তাদের জন্য তো নিষেধ, ঝগড়াঝাটি করা, এগুলো তো মুমিনের জন্য কখনই শোভা পায় না। গুনাহ নাফরমানি তো মুমিনের কখনই শোভা পায় না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন আরো বিশেষভাবে বলছে, আরে তুমি তো আমার বিশেষ মেহমান। সুতরাং তাদেরকে আবার আল্লাহ অতিরিক্ত সতর্ক করে দিলেন। সারা বছরই ঝগড়াঝাটি নিষেধ ছিল, সারা বছরই গুনাহের কাজ বর্জনীয় ছিল, সবসময় ফিস্ক ফুজুরি নিষেধ ছিল। এখন যেহেতু তুমি হজের এরাদা ইচ্ছা করেছো, আরো একটু মজবুত হও, আর একটু ফিকিরমান হও, আর একটু অ্যালার্ট হও, সাবধান হও। সফরের মধ্যে কোন ধরনের কিচ্ছু নিয়ে ঝগড়া করা যাবে না, লা জিদালা ফিল হজ। মজবুত হয়ে তুমি হজে যাও। ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ, যৌক্তিক কোনো ঝগড়াও করা যাবে না, না সাথীর সাথে, সফরে যারা আছে না তাদের সাথে, না ইন্তেজামের সাথে, না ওই দেশের পুলিশ প্রশাসনের সাথে, না ট্রাভেলসের সাথে, না মুআল্লিমের সাথে। লা জিদাল, যা হয় হবে। আল্লাহ পাক বলেন তুমি হজের নিয়ত করছো, আগে এগুলো মজবুত করে নাও। লা রাফাস ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ওমা তাফআলু মিন খাইরিন, এই সফরে তুমি যা কিছু করো ইয়ালামহুল্লাহ, আল্লাহ জানে। ওমা তাফআলু মিন খাইরিন, তুমি কথার কথা ফকিরকে 1 রিয়াল সদকা করেছো, আল্লাহ জানেন। তুমি আজকে তওয়াফ করেছো, আল্লাহ জানেন। তুমি আজকে হাজরে আসওয়াদে চুমা দিছো, আল্লাহ জানেন। তুমি আজকে আল্লাহর ঘরের দরজা ধরতে পেরেছো, আল্লাহ জানেন। তোমার মিনার কি আমল করেছো, আল্লাহ জানেন। মুজদালিফায় কি করেছো, আল্লাহ জানেন। আরাফায় কি করেছো, সব আল্লাহ জানেন।
এগুলো তোমার আবার পরস্পর বলার দরকার নেই, আরেকজনকে শোনানোর দরকার নাই, আরেকজনকে বলে বেড়ানোর দরকার নাই যে আমি এই করেছি সে করেছি। এসব কোনো আলোচনা নাই। ওমা তাফআলু মিন খাইরি ইয়ালামুহুল্লাহ, সবকিছু আল্লাহ শুনছেন, আল্লাহ দেখছেন। সুতরাং এগুলো বলে বেড়ায়ও না। তাজাওয়াদু, সামান তৈয়ার করো, সামান তৈয়ার করো। সফরে যাইবা, সফরের সামান তৈয়ার করো। তাজাওয়াদু, প্রস্তুতি নাও, প্রস্তুতি নাও। হজের জন্য প্রস্তুতি নাও, সফরের তৈয়ারি নাও। তৈয়ারির মধ্যে, হজের সফরের তৈয়ারির মধ্যে যেমনি ভাবে ভিসা পাসপোর্ট অন্তর্ভুক্ত, রাষ্ট্রীয় কাগজপত্র জরুরি, পাসপোর্ট জরুরি, ওই দেশে যাওয়ার পর ইকামার কার্ড রাখা জরুরি, এগুলো ওই তাজাওয়াদুর মধ্যে চলে আসে। তবে সবচেয়ে বেশি জরুরি হলো খায়রাজ জাদ আর তাকওয়া। সবচেয়ে বড় পাথেয় হলো তাকওয়া। তাকওয়া নিছো কিনা বলো? তাকওয়ার পাথেয় তোমার কাছে আছে কিনা বলো? ওয়াতাজাওয়াদু ফাইন্না খায়রাজ জাদ আর তাকওয়া। হজের সফরে সবচেয়ে বেহেতের পাথেয় হলো তাকওয়া। তোমার সাথে তাকওয়া আছে কিনা বলো? ফাত্তাকুনি ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী, তুমি তো হজ করতে যাইতেছো, এই পাথেও যেন তোমার হাতছাড়া না হয়। তাকওয়ার পাথেও যেন হাত ছাড়া না হয়। ফাত্তাকুন, অবশ্যই তুমি তাকওয়া নিয়ে তুমি আল্লাহর ঘরে রওনা কইরো। এভাবেই বলছি, আপনারা এখানে যারা আসছেন জুমার নামাজ পড়তে, ছোট বাচ্চা ছাড়া 100% সবাই ওযু এবং পবিত্রতা হাসিল করে আসেন, কেউ নাপাক অবস্থায় আসেন নাই। বসে এই যে আপনি মসজিদে আসছেন ওযু করে, ওযু গোসল ছাড়া মসজিদে আসেন নাই কেন? মসজিদ আল্লাহর ঘর, পবিত্র ঘর। এখানে যেতে হলে আমার অবশ্যই পবিত্র হয়েই যেতে হবে, ওই ঘরের যোগ্য হয়ে আমাকে যেতে হবে। ওযু ছুটে গেলে ফাওরান বের হয়ে যাইতেছেন, ওযু করে আসতেছেন। মসজিদের জন্য যেমন আপনি ওযুকে পাথেও বানাইছেন, ঠিক হজের সফরের মধ্যে আল্লাহ পাক বলছেন ফাত্তাকুন, তাকওয়াকে নিজের পাথেও বানাও। তাকওয়ার খেলাফ যেন কিছু না হয়, তাকওয়ার খেলাফ যেন কিছু বলা না হয়, কিছু করা না হয়। তাকওয়াকে হাজি, আল্লাহর ঘরের মুসাফির, তুমি তোমার ব্যাগের মধ্যে পাসপোর্ট ভিসা নিছো, বারবার দেখছো যে বাদ রয়ে গেল না, তো তুমি তোমার জিন্দেগির মধ্যেও দেখো তাকওয়া নিছি কিনা আমি সাথে। খায়রাজ জাদ আত তাকওয়া, সে তাকওয়ার জন্য গত সপ্তাহে বলেছিলাম লেনদেন পরিষ্কার করো, মানুষের হুকুক আদায় করো, পাওনা দাওনা ক্লিয়ার করো, আত্মীয়দের হক আদায় করো, মানুষের পাওনা দাওনা ক্লিয়ার করো, কারো সাথে ঝগড়া ঝাঁটি আছে মিট করো, মিট করে যাও। মা বাবার সাথে দূরত্ব আছে, দূরত্ব বজায় মাপটাপ চাইয়া মা বাবার সাথে মুআমালা সাফ করো, মা বাবার সাথে মুআমালা সাফ করো, আত্মীয়দের সাথে মুআমালা সাফ করো, প্রতিবেশীর সাথে মুআমালা সাফ করো, লেনদেনের মুআমালা সাফ করো, সবার হুকুক আদায় করে এরপরে যাও।
হালাল পয়সা নিয়ে আল্লাহর ঘরে যাও। ইন্নাল্লাহা লা ইয়াকবুলু সালাতান বিগাইরি তুহুরিন ওয়ালা সাদকাতান মিন গুলুলিন। আল্লাহ পাক নামাজ যেমন তাহারা ছাড়া কবুল করেন না, নামাজের জন্য তাহারা যেমন জরুরি, ঠিক এমনি ভাবে মালি ইবাদতের জন্য মালটা পরিষ্কার হওয়া জরুরি। হাদিসে আসছে, আপনারা দেখে নিতে পারেন, তিরমিজি শরীফের শুরুতেই আছে, ইন্নাল্লাহা লা ইয়াকবুলু সালাতান বিগাইরি তুহুরিন। তাহারাত ছাড়া আল্লাহ নামাজ কবুল করেন না, ওয়ালা সাদাকাতান, এবং আল্লাহ কারো মালি টাকা পয়সার দান সদকাও কবুল করেন না, ওয়ালা সাদাকাতান মিন গুলুলিন, অবৈধ পয়সার দানকে আল্লাহ কবুল করেন। এই জন্য গত সপ্তাহে বলেছিলাম, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন, হজের সফরে তোমার কমপক্ষে খানাটা যেন হালাল পয়সার হয়, পুরা সফর না হয়, কমপক্ষে হজের 5টা দিন হালাল খানা খেও, নিজের না হয় তো কারো থেকে ঋণ করে, হালাল পয়সা ঋণ করে হালাল পয়সা খাও, বাস। এই মোটামুটি জিনিসগুলো ভাই দোস্ত, ঝগড়া করব না, গুনাহ করব না, কোন ধরনের খেলাফে সরা সফরে কিছু করব না, এই হজটাকে বলা হয় হজ্জে মাবরুর। এই হজকে কি বলে? হজ্জে মাবরুর বলে, এই হজকে হজ্জে মাবরুর বলে। তাই এখানে আমার জানা মতে অনেক হাজী সাহেবান আছে যারা এই বছর হজে যাবে। গত জুমায় ঘোষণা করা হয়েছিল, এই জুমার পরে হজ সম্পর্কে খাস কিছু আলোচনা হবে। গত সপ্তাহে ঘোষণার কারণে কিছু ভাই আসছেন, ইনশাআল্লাহ জুমার নামাজের পরে হজের কিছু খাস আমলের ব্যাপারে আলোচনা হবে, মুখতাসার সংক্ষেপে, জুমার নামাজের পর। যারা হাজী সাহেবান আছেন তারাও বসতে পারেন, অন্যরাও বসতে পারেন। হজ সম্পর্কে শুনতে শুনতে, জানতে জানতে হজের প্রতি মহব্বত পয়দা হবে, আগ্রহ পয়দা হবে। এভাবেই বলছি, গত সপ্তাহে বলেছিলাম, হজ যে কত সিরিয়াস আমল আজকে উম্মত বুঝে নাই। গত রমজানে বলতে চাই না, তারপরও বলতে 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 হয়। গত রমজানে এক ভাই আসছে যে হুজুর আপনার সাথে যাবো। আমি কি, আমার সাথে যাওয়ার কোনো বিষয়, আমি কোনো ব্যবসায়ীও না, ট্রাভেলসও না, কিছু না, আমি তো আমার আমল করি। হুজুর আমরা অনেক করেছি, কিন্তু বয়ানে যেভাবে বলতেন সেই ফিলিংস নিয়ে তো করি নেই। গেছি, ওমরা করে চলে আসছি। হজ উমরার ভেতরে যে আল্লাহ পাকের মহব্বত, ভালোবাসা, ইশক, প্রেমের অনেক কিছু বিষয় আছে, এ তো কখনো উপলব্ধিতেই ছিল না। হজ উমরা তো বহুত করে আসছি, কি করছি বলতে পার, বুঝি নাই। আমাদের দাওয়াত তাবলীগের মুরব্বীরা বলেন, মজাক করে বলেন, আরে হজ করতে হয় 3বার। প্রথমবার হলো দেখা, দ্বিতীয়বার হলো শিখা, তৃতীয়বার হলো হজ করা। প্রথম গিয়ে দেখে আসো, প্রথম গেছো মানে দেখছো তুমি, দ্বিতীয়বার হলো শিখা, 3 নম্বর বার গিয়া হবে হজ, আসলে হজ। তো ভাই দোস্ত, যেটা বলতেছিলাম, আল্লাহ এখানে বলতে ওয়াতাজাওয়াদু, যারা হজ করবেন সবার কাছে বলছি, ওয়াদা করেন, চুক্তি করেন, কারোর সাথে বিন্দু পরিমাণ কোন বিষয় নিয়ে ঝগড়াঝাটি।
আমাদের বুজুর্গ আল্লাহ ওয়ালাদের হজ সম্পর্কে শুনবেন, আল্লাহ ওয়ালারা কিভাবে হজ করছে ওগুলো পড়বেন। হেদায়েত মিল্লাত আসাদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি, মাজুর মানুষ এক, দ্বিতীয় নম্বর ইন্টারন্যাশনাল মানুষ। মিনায় ওনার তাবু ছিল ভিআইপি তাবু, মানে ট্রাভেলসের ব্যবস্থাপনাটাই ছিল ভিআইপি। কাগজপত্রে বিস্তারিত বললাম না, মূল বিষয়টা শুধু আপনাদের। কিন্তু তাবুতে গিয়া দেখেন এন্তেজামটা ভিআইপি না, টাকা গেছে ভিআইপি, কিন্তু ব্যবস্থাপনাটা ভিআইপি হয় নাই। হযরতের খাদেমরা তো এটা মাইনে নেয়, অনেক টাকার ব্যবধান। সাধারণ আর ভিআইপির মধ্যে অনেক টাকার ব্যবধান। টাকা তো জমা হয়েছে ভিআইপি, কিন্তু ব্যবস্থাপনা ভিআইপি। হযরতের খাদেমরা তো চটে গেছে ইন্তেজামের উপরে। হযরত বলছেন যে এই তাবুর যে মুদির তাকে ডাকাও, যে দায়িত্বশীল, সেও খুব মর্মাহত এবং লজ্জিত হয়ে আরবের মূল আরব তাবুতে আয়সা বলছে, মালিক যে মূল, সে তো বলছে যে আমাদের অন্যায় হয়েছে, আমরা টাকা নিছি কিন্তু ব্যবস্থাপনাটা কেন করি নাই। সে আয়সা শুধু হাত জোর করে হযরতকে বলছেন, এখন তো আমি কিছু করতে পারবো না, কারণ একেবারে আমলের সময় হয়ে গেছে। ওয়ালা জিদালা ফিল হাজ, ইয়া হাজ ওয়ালা জিদালা ফিল হাজ। আমি দুঃখিত, তোমরা আমার সাথে ঝগড়া করলে করতে পারো, কিন্তু আল্লাহ তো ঝগড়া করতে নিষেধ করেছে। শুনতেই আমাদের হযরত কায়দা দিছে, খাদেমদেরকে বলছেন সাবধান, আর কথা বলবো না, আমরা ওই নিচে শোবো, মাটির মধ্যে শোবো, আর কথা নাই, আর কোনো কথাও নাই, মোতালাবা নাই, চাওয়াও নাই, মাটির মধ্যে শোবো। লাজিদালা ফিল হাজ, আর কোনো মোতালাবা নাই, চাওয়া নাই, আমি মাটির মধ্যে শোবো। লাজিদালা ফিল হাজ, আমার কোনো চাওয়া পাওয়া সব বন্ধ। আল্লাহ পাক আমাদের সবাইকে সে আজম নিয়ে হজে যাওয়ার তৌফিক দান করে। এর জন্য সহায়ক একটা কাজ আছে, শুধু ইঙ্গিতে বলছি, তা হলো প্রয়োজন ছাড়া অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার না করা। নরমাল মোবাইল, তাও আবার দরকারি কি রোজানা বাড়িতে ফোন করার। আশ্চর্য লাগে এবং মাঝে মধ্যে হাসিও পাই, এবেলা উনি কি খাইতেছে এটা দেখায় বাড়িতে, আবার বাড়িতে বাচ্চা কি খেতেছে ওইটাও দেখে। অমুকে কি খাইছে, নাতি কি খাইছে, ছেলে কি খাইছে, মেয়ে কি খাইছে, তিনও বেলা খাওয়ার সময় এগুলো একেবারে মোবাইলে দেখে হাজিরা। কোথায় সেই হজের রুহানিয়াত, সে হালাত কোথায় পয়দা হবে বলেন, যে সারাক্ষণ ব্যবসা নিয়ে থাকে, সারাক্ষণ বাসায় বাচ্চাদের খানা নিয়ে থাকে, নাতিপুতিদের খেলনা নিয়ে থাকে, তার মনের ভিতরে সেই হালাত কখন পয়দা হবে? হালাত পয়দা হলে তো একটা সময়ের দরকার, একটা ফিকিরের দরকার। হালাত পয়দা হতে হলে তো নিজের ভিতরে সেই একটা অমুকের চিন্তার একটা সময়ের দরকার। তো সারাক্ষণ তো বাড়ি বাড়ি বাড়ি, আর এই যে বর্তমান বিশ্ব ব্যবস্থা করে যে ইমু বিল নেই, বুঝেন নাই কথাটা? সারাক্ষণ কথা বললে কি নেই? বিল নেই, পয়সা কাটাকাটি নেই। ভাই দোস্ত, ওই আমাদের শায়ের বলেছেন, ये लम्हा जिंदगी में बार बार नहीं आया करते। আজকে যে তুমি মোবাইল আর ইমুতে সময় কাটাইতেছ, কয়দিন পরেই তুমি দেশে চলে আসবা,
ওই আল্লাহর ঘরকে দেখার সুযোগ খতম, নবীজির রওজায় সালাম বলার সুযোগ খতম। সুতরাং এই সুবর্ণ সুযোগটা কেন তুমি নষ্ট করতেছো? যতক্ষণ তুমি মোবাইল আছো ততক্ষণ তুমি আল্লাহর ঘরকে দেখো, যতক্ষণ তুমি ফেসবুকে আছো ততক্ষণ নবীজির রওজায় সালাম বলো, যতক্ষণ তুমি অমুক খবর তমুক খবরে লিপ্ত ততক্ষণ তুমি তালবিয়া করো। আল্লাহ পাক সবাইকে এগুলো বুঝবার, মানবার, আমল করবার তৌফিক দান করে। গত সপ্তাহে এই মসজিদের একটা তাকাজার কথা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের মসজিদে একটা আইপিএস এর দরকার। আলহামদুলিল্লাহ মসজিদে যে জরুরত এটা তো পূরণ হবেই, কারো না কারো দ্বারা হয়েই যাবে। তো আমি তো ভাবছিলাম দু একজনে দিয়ে দিবে, হয়তো 1000, 1000, 2000, 5000, 500 দিলেও তো একটা আইপিএস আর কতক্ষণ। সেই হিসাবে আমি গত সপ্তাহে বেশি জোরালো ভাবে বলতে চাইলে হালকা ভাবে বলছি। আজকে খবর নিয়েছি যে ব্যবস্থা হয়নি, 10,000 টাকার ঘাটতি আছে। আইপিএস এর দাম হলো 19,000 টাকা, কেনাও হয়ে গেছে বাকিতে। জরুরত আর বন্ধ করা যাবে না, বিদ্যুৎ যায় নামাজের সময়, কিন্তু টাকাটা পরিশোধ হয় নাই। 10,000 টাকা আইপিএস এ ঘাটতি আছে, আমরা দিতে পারি না। ইনশাল্লাহ 1000 করে বলেন, ভাই কেউ থাকলে বলেন যদি আমি 1000 টাকা দিব, অথবা আমি 10,000, 5,000 টাকা দিয়ে দেবো, বলেন তো দেখি কেউ আছেন বলবেন এখন। বলেন, এই যে একটু একটা কাগজের মধ্যে লিখেন তো, কত? 1000। মোবারক, এই ভাইয়ের নাম মোবারক 1000, কাজী সাহেবের নামে 1000, 2000, 4000, 5000, 6000 হয়ে গেছে, 10,000 হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। আমাদের গাজী নজরুল ইসলাম সাহেব 5000, আর 5 জনে 5000, 10,000 হয়ে গেছে। ঠিক আছে, আর লেখা হলো না, আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। 10,000 টাকার ব্যবস্থা হয়ে গেছে। ভাইরা, এই মানসিকতা আমাদের সবারই থাকা উচিত। শুধু মুহূর্তের মধ্যেই মসজিদ, আল্লাহর ঘর, এটা অনেক বড় সৌভাগ্যের ব্যাপার। মসজিদের যখন যে কোনো তাকাজা আসবে, সবসময় সবার কাছে বললাম, সবসময় এটা মাথায় রাখবে। আপনার কোন খাতটা যে কবুল হয়ে যায় বলা যায় না। জরুরি না যে আমি 1 লাখ টাকা দিয়ে দেব। এটা একটা খাত, আমি 500 টাকা দিলাম। এটা একটা খাত, আমি এখানে 200 টাকা দিলাম। এটা একটা খাত, এখানে আমি 100 টাকা দিলাম। এটা একটা খাত, এখানে আমি 50 টাকা দিলাম। হতে পারে যে বিশাল বড় একটা খাতের মধ্যে 1 লাখ টাকা দিলাম, ওইটা আল্লাহর কাছে কবুল হয় নাই, হতে পারে। আর ছোট একটা খাত, ওখানে আমি 50 টাকা দিয়েছি, এটা কবুল হয়ে গেছে। এই জন্যে সবাইকে বললাম, যখন কোনো খাতা আসবে, আল্লাহর ঘর, আন্তরিকতা, এখলাসের সাথে চেষ্টা করব যে এখানে যেন আমার অংশীদারিত্ব, এখানে যেন আমার দান থাকে। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আল্লাহ পাক সবাইকে কবুল করে নেন। ভবিষ্যতেও মসজিদের যখন যে তাকাজা আসবে, এগুলো আমরা সবাই আন্তরিকতার সাথে পূরণ করার চেষ্টা করব। যারা সুন্নত করিনি, 4 রাকাত সুন্নত করি।